আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে হাউস বিল্ডিং থেকে দক্ষিণখান থানা পর্যন্ত যে রাস্তাটি এসেছে সেই রাস্তাটির কিছু বিবরণ নিয়ে। তো রাস্তাটি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, দেখেন কেমন ভাঙাচোরা রাস্তা। রাস্তায় মনে হচ্ছে সাগরের ঢেউ। এই ঢেউগুলো দেখার কেউ নেই মনে হচ্ছে। সিটি কর্পোরেশনকে অনুরোধ করব যাতে এই রাস্তাগুলো হালকা মেরামত করে দেয়, তাতে আমাদের চলাচলের উপযোগী হবে। আবার দেখেন এই যে লেগুনাটা কীভাবে চলতেছে। হ্যাঁ, খালি লেগুনা, শুধু লেগুনা কি, এই যে দেখেন এই যে বাংলার টেসলা চলে আসছে। হ্যাঁ, এই বাংলার টেসলা তো মেন রোডে তো আসা কি সম্ভব কি না আসলে জানি না, তবে বাংলাদেশে হয়তো সম্ভব, কিন্তু অন্য দেশে এরকম নাই। তো এই টেসলাগুলো একটু যদি নিয়ন্ত্রণ করা যাইতো তাহলে সবার জন্যেই ভালো হতো। তো হাউস বিল্ডিংয়ের রাস্তাটা ওই 4 রাস্তা ওইটা বন্ধ করে দেওয়াতে একটু অটো সিগন্যাল হিসেবে ঘুরে আসতে হয়। সে আবদুল্লাপুরের কাছাকাছি মাঝ বরাবর একটা ওই ইউটার্ন আছে, ওই ইউটার্ন দিয়ে আমাদেরকে ঘুরে আসতে হবে। তা আমরা ওই ইউটার্ন দিয়েই ঘুরে আসতেছি, ইউটার্ন ক্রস করতেছি। তো ইউটার্ন ক্রস করার সময় আমরা দেখি কয়েকজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে, তারা চেক করতেছে। এটা একটা ভালো উদ্যোগ। অনেক মোটরসাইকেল, অনেক গাড়ি টাড়ি এগুলো আসলে চেক করাটা জরুরি। আবার দেখেন এই যে বাংলার আরেকটা এই সার্ভিস, এই সার্ভিসটাও মোটামুটি ভালো, সবার জন্যই ভালো। যারা একটু স্লো টাইপের তারা এই গাড়িগুলোতে উঠতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে। তো এই গাড়িগুলা এলোমেলো চলতেছে, তো আমি চাই যে গাড়িগুলা নিয়ম মাফিক চলুক। আরেক লোক দেখেন যে রাস্তার মাঝখানে এসে দাঁড়ায় আছে, মানে তার কোন দিকে যাবে, সে ডানে যাবে না বামে যাবে সে নিজেও বুঝতে পারতেছে না। তবে চলতি পথে আসলে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু শেখা যায়। আবার ওই যে দেখেন যে উকি মারে। আচ্ছা যাক, রাস্তাগুলোর মাঝ বরাবর দেখেন যে পিলারগুলো পড়ে গেছে, তো এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকে। হ্যাঁ, ইঞ্জিনিয়াররা আসলে এই একটু নজর দিলে এই বিষয়টা খুব ভালো হতো। তবে দেখেন, যতই আমরা সাবধানের কথা বলি না কেন, ওই যে দেখেন ওই যে বাংলার নবাব উল্টা পথে আসতেছে। এরকম হাজারো মানুষ পাবেন, হ্যাঁ, যারা উল্টা পথে আসে। উল্টা পথে শুধু রিক্সা না, মোটর সাইকেল, গাড়ি। হ্যাঁ, ওই যে আর একজন আসতেছে, কি সুন্দর খালি রিক্সাগুলো নিয়ে উল্টা রাস্তায় আসার কি দরকার? ওই নিচ দিয়ে আর একটা রাস্তা আছে, সাব রাস্তা, ওই রাস্তাটা গেলেই তো হয়। কিন্তু বাংলাদেশের মানুষ মানে শৌখিন প্রবণ, এরা কষ্ট করতে রাজি নাই যে সাইকেল। যাই হোক, আমাদের নিয়মকানুন, ট্রাফিক নিয়মকানুনগুলো মেনে চলতে হবে, যে আমরা কখনোই যেন উল্টা রাস্তায় না আসি। এর জন্য অবশ্য ট্রাফিক পুলিশগুলো ধরে ধরে মামলাও দেয়। ওই রিক্সারে তারা মামলা দিতে পারে না, মামলা দেয় মোটর সাইকেল, গাড়ি, এইসবকে। যাই হোক, যাও একটা শাস্তির আওতায় আছে, সেটা অনেক সন্তোষজনক। তবে আমরা আশা করব এই রিক্সাগুলা মেন রোডে না এসে এরা সাব রোড দিয়ে যেন চলাচল করে। বিএনসিসির রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তো অনেকগুলো রিক্সা ক্রস করতে হচ্ছে। তো সবসময় চিন্তা করবেন আল্লাহ রসুলের নাম নিয়ে, যাতে গাড়ি চালান, ঠান্ডা মাথায় গাড়ি চালাইতে হবে। আমরা এখন ঢুকে পড়েছি বিএনসিসি রাস্তার দিকে, বিএনসিসির দিকে এগিয়ে যাচ্ছি। এখন লাস ফার্মা বাম পাশে এবং রাজুক কলেজ হচ্ছে ডান পাশে। বিএনসিসি পার হয়ে আমরা দেওয়ান সিটির দিকে যাব। দেওয়ান সিটি হচ্ছে হাতের বামে ঢুকে রেল লাইন পার হয়ে আমরা দেওয়ান সিটি পার হব। তো দেওয়ান সিটি রেল লাইনের উপরে আমরা দেখতে পারবো যে এখানে এই গাড়ির জন্য, ওই যে পাতাল গাড়ির জন্য একটা লাইন করতেছে, যার কারণে
এই রেল লাইনের এই জায়গাটুকু অনেক ভাঙাচোরা, গাড়ি নিয়ে এখানে উঠাই যায় না আসলে। এই ভাঙাগুলার জন্য গাড়ি গাড়ি রিক্সা বলেন খুবই কষ্ট হয়। তা আমি সিটি কর্পোরেশনকে অনুরোধ করবো, তারা কাজ করতেছে করুক, কিন্তু এই রাস্তাগুলো যেখানে যেখানে ভাঙা আছে সেই ভাঙাগুলা একটু যাতে মেরামত করে দেয়, যাতে আমরা আমাদের চলাফেরা করতে সমস্যা না হয়। দেওয়ান সিটি পার হয়ে আমরা এখন হাতের বামে ঢুকবো। বামে রাস্তাটা মানে অনেক ভালো, মোটামুটি ভালো রাস্তাটা, পাকা করা। তো সবার জন্য এই রাস্তাটা অনেক উপকারী একটা রাস্তা। মানে মেন রোডে যখন জ্যাম লেগে যায় তখন এই রুটটা ইউজ করলে খুবই অল্প সময়ের মধ্যে আমরা আমাদের এলাকা থেকে আমরা বের হইতে পারি। দেখেন এই জায়গায় একটা মোড় আছে, এই মোড়টা হচ্ছে গিয়ে একটু বিপজ্জনক। এখানে এসে দাঁড়াইতে হয়, দাঁড়ায় তারপরে সিগন্যাল দিয়ে তারপরে যেতে হয়। কিন্তু ওই পাশ থেকে হঠাৎ করে একটা গাড়ি টাড়ি চলে আসলে একদম একেবারে মুখোমুখি অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থাকে। তো এই রাস্তাগুলা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। সিটি কর্পোরেশনের এই কাজগুলো অনেক ভালো হয়েছে। এই রাস্তাটা নতুন করাতে রাস্তাটা খুবই সুন্দর হয়েছে, এটা চলার উপযোগী হয়ে গেছে। তবে সামনে আর একটু বিপজ্জনক একটা রাস্তা আছে, এখানে ছোট একটা চৌরাস্তার মতো আছে। এটা জয়নুল মার্কেট থেকে রাস্তা কাঁচা বাজারের দিকে গেছে, একটা রাস্তা আছে হায়দ্রাবাদের দিকে গেছে। এই জায়গাটা একটা সিগন্যালের ব্যবস্থা যদি করা হইতো তাহলে খুব ভালো হইতো। এই কেউ ডান থেকে বামে ঢুকে, বামে থেকে ডানে ঢুকে, যার কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়। কয়েকদিন আগে আমারও একটা সামান্য ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়িটা লাগাই দিয়েছিল আর একটা পিক আপ ভ্যান। যাই হোক, ওটা হয়তো দুজনেরই ভুল ছিল, দুজনেরই হয়তো অন্যমনস্ক ছিলাম, যার কারণে লেগে গেছে। তো কেয়ারফুলি আমাদের রাস্তাগুলা চলাচল করতে হবে। তো মোটামুটি এই রাস্তাটা এখন যে রাস্তাটা আছে এটা দেওয়ান পাড়া স্কুলের কাছাকাছি রাস্তাটা। এইখানে সামান্য একটু ভাঙা আছে, এই ভাঙাটা অতি সত্বর এলাকাবাসী মিলে এই ভাঙাটা ঠিক করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা এখন চলে আসছি নুরুল আহাদ দেওয়ান মসজিদ। মসজিদটা অনেক বড় একটা মসজিদ, সুন্দর একটা মসজিদ। মসজিদের সামনে দিয়ে রাস্তাটা অনেক ভালো। তবে নির্মাণাধীন কিছু জিনিসপত্র রাস্তাঘাটের উপরে রাখাতে অনেক ঝামেলা হয়। আর টেসলার কথা তো কী বলবো, টেসলার কথা তো প্রথমেই বলা হয়েছে। আর এলাকার ভিতরে টেসলা, তাদের তো কিছুই বলা যায় না। এখন আমরা হাতের ডানে ঢুকবো, ডানে রাস্তাটা প্রচণ্ড খারাপ। এই যে প্রথম বাড়িটা, এই বাড়িটার মালিক পুলিশ এই রাস্তাটার কোনো কাজই করে না। মানে হালকা একটু রাবিশ টাবিশ বালি টালি ফালাই দিলে কত সুন্দর এই রাস্তাটা দিয়ে মানুষজন চলাচল করতে পারে। আর এই যে একটু বৃষ্টি হলেই কাদা জমে যায়, যার কারণে গাড়ি নিয়ে এই দিক দিয়ে আসা যায় না। যাই হোক, নিজেদের এলাকা, নিজেদের বসবাস করা, এখানে আমরা এলাকাবাসী উদ্যোগ নিয়ে এই রাস্তাটা অবশ্যই রাস্তাটা ঠিক করব ইনশাআল্লাহ। রাস্তার কাজ সিটি কর্পোরেশন যতটুকু করা দরকার, যখন করা দরকার তখন করবে, কিন্তু আমাদের তো এখন বসবাস করতে হবে। যার কারণে এই যে দেখেন কি একটা অবস্থা, ময়লা নোংরা করে রাখছে, আসলে দেখার কেউ নাই মনে হয়। সিটি কর্পোরেশন ভুলেও এই রাস্তা দিয়ে কোনো সময় আসে না। যাই হোক, এটা হচ্ছে আমার স্কুল, এই যে দি সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল, এটা আমার নিজের স্কুল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।